দেশের ৫ ইসলামী ব্যাংক একীভূত করে সবচেয়ে বড় ব্যাংক গঠনের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। এই সময়ে আমানতকারীদের সুরক্ষায় নেওয়া হচ্ছে বিশেষ পেমেন্ট স্কেপ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী একীভূত হতে যাওয়া ৫ ব্যাংকে বর্তমানে আমানত আছে ১,৫২,০০০ কোটি টাকা। এর বিপরীতে ঋণ ছাড়িয়েছে ২ লাখ কোটি টাকা। এসব আমানতের মধ্যে প্রায় ১/৩ বা ৪৬,০০০ কোটি টাকা ব্যক্তি আমানত, বাকি অংশ প্রাতিষ্ঠানিক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যক্তিগত আমানত ফেরতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। ২ লাখ টাকা পর্যন্ত আমানত বিমার আওতায় দ্রুত ফেরত দেওয়া হবে। এর বেশি হলে ধাপে ধাপে টাকা ফেরত দেওয়া হবে, তবে এজন্য নির্দিষ্ট সময়সীমা এখনো ঠিক হয়নি। একীভূতকরণের সময় সব বিদ্যমান আমানত স্কিম বাতিল হয়ে যাবে। নতুন ব্যাংকের অধীনে একজন আমানতকারীর সব হিসাব একত্রে ধরা হবে। সর্বোচ্চ বিমা সীমা ২ লাখ টাকার মধ্যেই থাকবে। এই সময়ে আমানতকারীরা ৪% হারে রিটার্ন পেতে পারে। অন্যদিকে প্রাতিষ্ঠানিক আমানতকারীরা নগদ টাকার বদলে নতুন ব্যাংকের শেয়ার পেতে পারেন। তবে ঋণ গ্রহীতাদের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। কিস্তি পরিশোধ নিয়ম মতো চালু থাকবে। খেলাপি হলে আগের মতোই ব্যবস্থা নেওয়া হবে। ৫ ব্যাংক একীভূত হওয়ার পর নতুন ব্যাংকের সম্পদ দাঁড়াবে প্রায় ২,২০,০০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন হবে ৩৫,০০০ কোটি টাকা। এর মধ্যে ২০,০০০ কোটি টাকা দেবে সরকার, ১০,০০০ কোটি টাকা দেবে ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ড থেকে এবং বাকি ৫,০০০ কোটি টাকা আসবে আন্তর্জাতিক দাতা সংস্থা IMF, বিশ্বব্যাংক ও ADB থেকে। একীভূত হতে যাওয়া ব্যাংকগুলো হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। এর মধ্যে ৪টি দীর্ঘদিন ধরে এসালম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।